মাখামাখি তো সবারই ভালো লাগে কিন্তু ডাল মাখামাখি করে এত সুন্দর একটা রেসিপি হবে তা অভাবনীয়। আর খুবই সহজ, মাত্র ১০ মিনিটে সবকিছু কাটাকাটি করে মাখামাখি করে নেওয়া যাবে। আলুগুলো এরকম পাতলা করে পিস করে নিতে হবে। ২-৩টা টমেটো কুচি কুচি করে নিতে হবে, যত ইচ্ছা কুচি করা যাবে। ১ কাপ ডাল নিয়ে আমি প্রায় ৭০-৮০ বার ধুয়ে নিয়েছি, কারণ ডাল যত বেশি পরিষ্কার হয় তত স্বাদ বাড়ে। এইবার দিয়ে দেবো একেবারে কুচি কুচি করা আলু, তারপরে কুচি করা টমেটো, পেঁয়াজ কুচি, কয়েকটা আস্ত রসুনের কোয়া, ৪-৫টা কাঁচামরিচ, ১ চামচ লবণ, ১ চামচ হলুদ গুঁড়া, ১ চামচ শুকনো চালের গুঁড়া। এবার তেল দিয়ে সয়াবিন, সরষের তেল যে কোনোটাই দেওয়া যাবে, দিয়ে আল্লাহর নামে মাখামাখি শুরু করে দিতে হবে। যত ইচ্ছা মাখামাখি করা যাবে। আলু টমেটোগুলো যখন নরম হয়ে আসবে তখনই এবার কড়াইটা চুলার পরে দিয়ে নাড়ানাড়ি শুরু করে দেব। নাড়তে নাড়তে যখন এইরকম একটা ধরে যাওয়া ভাব আসবে তখনই দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে নেড়ে পুরো ঢেকে দিতে হবে ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত। ডাল যখন সিদ্ধ হয়ে যাবে, এই যে সিক্রেট মশলা জিরা বাটা, এরকম পাতলা ডালের রেসিপিতে জিরা বাটা দিলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এইবার আমি ২টা ডিম ডালের মাঝখানে এভাবে ফাটিয়ে দেব, আর দিয়ে দেবো সামান্য লবণ, যাতে লবণের স্বাদটা ব্যালেন্স হয়। এবার আরেকটা কড়াইতে আমি সামান্য তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর একটা শুকনো মরিচ ২ টুকরা করে দিয়ে লাল লাল করে ভেজে নেব, কারণ এই পেঁয়াজ রসুনটা একেবারে যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। সামান্য লাল লাল ব্রাউন কালার হয়ে আসলেই দিয়ে দিতে হবে ডালের ভিতরে। আমার এখন হওয়া ডালে ফোড়ন দেওয়া শেষ। এইবার যে সেন্টটা বেরোচ্ছে তাতেই তো আমি পাগল হয়ে যাচ্ছি, কখন খাবো সেই চিন্তায়। ডিমটা পুরোই সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার খাওয়া দাওয়ার পালা। সপুরই সয় না, কখন যে মুখের ভিতরে দেবো সেই চিন্তা। ও মাথা নষ্ট স্বাদ। আল্লাহ হাফেজ।